তালার কাছে দাঁড় হয়, তারা কি খুলে যাবে? তারা খুলে যাবে? ওখানে যদি এমপি দাঁড় হয় এসে তারা খুলে যাবে? স্বয়ং যদি সরকার ওখানে দাঁড় হয় তাহলে তারা খুলবে না। তারা খুলতে গেলে চাবির দরকার আছে। চাবির দরকার আছে কিনা? তাহলে আল্লাহর নবী বলেছেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখন কিয়ামতের ময়দানে কিয়ামত সংঘটিত হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ওসিলায় আপনাকে জান্নাতে দিয়ে দিলেন, কোনো ওসিলায় জান্নাতে আপনাকে দিয়ে দিলেন। এখন আপনি জান্নাতের দিকে দৌড় মারতেছেন, আপনি চিল্লাইতেছেন আর জান্নাতের দিকে দৌড়াইতেছেন। এখন জান্নাতের গেটের সামনে আপনি বের হয়ে গেছেন, জান্নাতের গেটের সামনে আপনি বের হয়ে গেছেন, দেখতেছেন ওখানে ফেরেশতা আছে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো আছে কিনা। তাহলে ওখানে যা ওকে বলবে যে ফেরেশতা তুমি আমাকে তাড়াতাড়ি আমাকে জান্নাতে খোলাই দাও, আমি জান্নাতের মধ্যে ঢুকবো। তখন ওই ফেরেশতা বলবে যে কেন তুমি দুনিয়ার মধ্যে কি চাবি অর্জন করো নাই? তুমি দুনিয়ার মধ্যে কেন? আল্লাহ তাআলা তো আমাকে চাবি দেন নাই, আমাকে আল্লাহ পাক রাখছেন শুধু দারওয়ান হিসাবে, আমাকে চাবি তো দেওয়া হয়নি জান্নাতের মধ্যে, তোমাকে আমি জান্নাত খোলাই দেবো। তখন ওই ব্যক্তি বলবে যে ফেরেশতা আল্লাহ পাক তো আমাকে যে কোনো ওসিলায় তো আমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। তখন ওই ফেরেশতা বলবে যে তোমাকে যেহেতু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তুমি জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। তখন বলবে জান্নাতের মধ্যে তো ঢুকবো, কিন্তু গেটে তো তালা, কিভাবে জান্নাতের মধ্যে ঢুকবো? তখন ওই ফেরেশতা বান্দাকে বলবে যে ও বান্দা, তুমি কি নবীর মধ্যে দুনিয়াতে তুমি হাদিস শোনো নাই? মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তুমি যদি দুনিয়ার মধ্যে কি তুমি নামাজ পড়ছো? তখন ওই ব্যক্তি বলবে যে আমি তো দুনিয়ার মধ্যে নামাজ আদায় করিনি, আমি দুনিয়ার মধ্যে কিন্তু ভালো কাজ করছি, ভালো কাজ, দান সদকা, গরিব মিসকিনকে খাওয়াইছি, সমস্ত নেক কাজ করছি, কিন্তু আমি সালাত আদায় করি নাই, নামাজ পড়ি নাই। তাহলে ওই ফেরেশতা বলবে যে ও বান্দা, তুমি তো দুনিয়ার মধ্যে চাবি অর্জন করতে পারো নাই, তুমি তো দুনিয়ার মধ্যে সব নেক আমল করছো, সমস্ত কিছু ভালো আমল করছো, কিন্তু তুমি নেক আমলের চাবি তুমি অর্জন করতে পারো নাই। আল্লাহ তাআলা তোমাকে যতই বড় জান্নাত দান করুক না কেন, তুমি চাবি ছাড়া তোমার জান্নাতে ঢোকা সম্ভব না। তুমি দুনিয়াতে যেহেতু নামাজ পড়ো নাই, নামাজ আদায় করো নাই, নামাজ কায়েম করো নাই, তাহলে তুমি আবার জাহান্নামের দিকে দৌড়ো। তাহলে আপনি দুনিয়ার মধ্যে যতই ভালো কাজ করেন না কেন, দুনিয়ার মধ্যে যতই নেক আমল করেন না কেন, দুনিয়ার মধ্যে যতই আপনি সৎ কাজের আদেশ দেন কেন, দিন প্রতিষ্ঠার চেষ্টা করেন না কেন, আপনি যদি আপনার অন্তরের মধ্যে যদি নামাজ না থাকে, আল্লাহর মহব্বত না থাকে, পশ্চিমকালেও আপনার জান্নাত যাওয়া সম্ভব হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নামাজের মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছেন, তারপরও একটা কথা বলছেন, as-সালাত as-সালাত। আমরা কেমন এক নবীরে পাইছি যে নবী দুনিয়াবি কোনো চিন্তা করেন নাই। হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম যখন দরজার মধ্যে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রবেশ করতে পারি? আজরাইল সালাতু ওয়াস সালাম যখন তাকে প্রবেশ করার আল্লাহ নবী যখন হুকুম দিয়ে দিলেন যে আসো, আজরাইল সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রথম আমি কোন মানুষের জান কবজ করার জন্য হুকুম দিলাম যে আমি আসতে পারি কিনা। আজরাইল সালাতু ওয়াস সালাম যখন এসে পড়লেন, তখন আল্লাহ নবী বুঝা পাইছেন যে আমি আর দুনিয়ায় থাকবো না। তবে ওই আজরাইল সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, তুমি আমার ভাই জিবরাইলকে ডাক দাও। যখন জিবরাইল সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখন জিবরাইল সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন, আমার নবীও কান্না করতেছেন। যখন জিবরাইল সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল ভাই, আপনি কান্না করতেছেন কেন? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে যখন আমি আল্লাহ তাআলার যে বার্তাগুলো হয় আমি কিন্তু নবীদের কাছে পৌঁছায় দেয়। জিবরাইলের কাম এটা ওহী নাযিল করা, ওহী পৌঁছায় দেওয়া। তা উনি বললেন যে আমি এত নবীর কাছে এতবার আসি নাই যতবার আপনার কাছে আসছি। দেখো আল্লাহ তাআলা আজরাইলকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন যে তুমি তো আমার জান কবজ করে নিবা, আমি জানি, কিন্তু আমি জান তুমি কবজ করে নিবা, আমার একটা আপিল আছে, আমার একটা আবদার আছে। যেমন বললেন যে কি আবদার? বলেন যে আপনি আল্লাহর কাছে যা বলেন, আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? তখন আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলেন, ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনার গুনাহগারের দায়িত্ব সব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন।